আজকে আমি তোমাদের দেখাবো আমার ভাইয়ের হাতে নুডলস রেসিপি। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। প্রথমে আমরা পেঁয়াজ কাটার জন্য একটা পাটা নিয়েছিলাম, কারণ আমাদের কাছে কোনো চপিং বোর্ড নাই। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ইন্ডাকশন, এখানে আজকে আমরা নুডলস রান্না করব। এর মাঝখানে আমি হালকা বিরতি নিয়ে চলে এলাম আবার দেখতে যে আমার ভাই কি করছে। উমা, সে তো দেখি কিছুই করছে না। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ফ্রাই প্যান, পুরাতন দেখছি। এখানে আজকে আমরা নুডলসটা রান্না করব। আর আজকে যেহেতু ভাইয়া রানবে, তাই আমার কাজ শুধু দেখা যে কে কি করছে। गाय देखो ना, देखो ना गाय, देखो ना गाय, देखो ना क्या है ये गाय, देखो ना गाय। দেখেছো বন্ধুরা, আমার ভাই কত সুন্দর করে পেঁয়াজ কাটতে পারে, কত কুচি কুচি করে, আমিও তো পারি না। আর ও হচ্ছে আমাদের গেস্ট। আজকে আমরা তিনজন মিলে নুডলস খাবো। আর এখানে আমি বাদে বাকি দুইজনই খুব ভালো রাঁধুনি, তাই ওদের মধ্যে ঝগড়া লেগে গেছে। আমি একটু আগুনে ঘি ঢেলে বললাম যে আচ্ছা দেখি কে কত ভালো পেঁয়াজ কাটতে পারো। যেই বলা সেই কাজ, শুরু হয়ে গেল তুমুল কম্পিটিশন। গাইস, আপনারাই দেখে বলুন কে সবচেয়ে সুন্দর করে পেঁয়াজ কাটছে। অতঃপর প্রথম শেফ তার অবস্থানটা ছেড়ে দিয়ে দ্বিতীয় শেফের কাছে দিয়ে দিল। আমরা এবার দেখব যে দ্বিতীয় শেফ কিরকম ভাবে কত তাড়াতাড়ি কত কুচি কুচি করে পেঁয়াজ কাটতে পারে। গাইস, দেখতে থাকুন আপনারা আমার সাথে। ও মাই গড গাইস, আমাদের সেকেন্ড শেফ তো আরো ভালো কেটেছে আমাদের ফার্স্ট শেফের থেকে। এত সুন্দর করে পেঁয়াজ কাটার খুশিতে আমরা তাদেরকে দিয়ে দিলাম ছোট ছোট মরিচ, যে নে এবার তুই মরিচ কাট, মরিচ কেটে আমাদের দেখা। শেফটা আসলে অনেক ভালো ছিল গাইস, কেননা সে আমাদের মরিচগুলো কেটে দিয়েছিল, সাথে আবার কিছু কথা বলেছিল যেগুলো আমরা আপনাদের বলতে পারবো না গাইস। এখন আমাদের পেঁয়াজ মরিচ কাটার পালা শেষ, আমরা যাব রান্নার দিকে। চলুন গাইস দেখি কি করছে আমার বড় ভাই। সে তার ভাঙা পুরান ফ্রাই প্যানে এই মুহূর্তে দিয়েছিল পানি গরম করতে, আর আমাদের শেখাচ্ছিল যে কিভাবে ইন্ডাকশন ইউজ করতে হয়, কেননা আমরা খুবই মূর্খ, আমরা জানি না। এই ফাঁকে আমার দায়িত্ব পড়ে গিয়েছে, আমি গিয়েছিলাম নুডলস আনতে, ভেবেছিলাম 2 প্যাকেট দিয়ে আমাদের হয়ে যাবে, কিন্তু না গাইস, আমাকে ভুল প্রমাণ করার খুশিতে তারা 2 শেফ মিলে 4টা নুডলস রান্না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গাইস। এই রাগে দুঃখে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ভাবলাম যে আমি 2 শেফের ইন্টারভিউ নেব, কিন্তু ক্যামেরা উল্টো করে সেকেন্ড শেফকে ইন্টারভিউ বেশি নেওয়ার কারণে ফার্স্ট শেফ খেপে গিয়েছিল, খেপে তার উপর হাতাহাতি করছিল। সেই রাত থেকে ফার্স্ট শেফ সবগুলো নুডলস ঢেলে দিচ্ছিল পানির মধ্যে। এর প্রতিশোধ নিতে সেকেন্ড শেফ সিদ্ধান্ত নিল যে বাকি রান্নাটুকু সে একাই করবে। আর আপনারা আমার সাথে দেখতে থাকুন পরবর্তীতে কি কি হয়। এখন পর্যন্ত কেবল 2টা নুডলসই গরম পানির মধ্যে দেওয়া হয়েছে, বাকি 2টা কখন দেওয়া হবে আমরা জানি না। ও না না, আমাদের সেকেন্ড শেফ সে আরেকটি নুডলস দিয়ে দিয়েছে। ফার্স্ট শেফও তাকে সাহায্য করছে গাইস। এখন পর্যন্ত একটা নুডলস বাদ রয়ে গেছে, কারণ ওইটা আমাদের সেকেন্ড শেফের হাতে ছিল, সে এখনো খুলতে পারেনি প্যাকেটটা। আমরা দেখতে থাকি যে কতক্ষণ পরে দিয়ে যে ও মাই গড, দেখতে দেখতে লাস্ট প্যাকেটটাও সেকেন্ড শেফ দিয়ে দিয়েছিল ফুটন্ত গরম পানির মধ্যে। ফার্স্ট শেফ তার হাত থেকে কি বলে স্প্যাচুলাটা নিয়ে নাড়ানাড়ি করছিল আর ঢেকে দিল ঢাকনা দিয়ে। পরে আমি আবার একটু ভাব দেখানোর জন্য বললাম যে আমার কাছে দে, আমি একটু নাড়ানাড়ি করি। গাইস দেখেন আমি কত সুন্দর করে নাড়ানাড়ি করতে পারি। আর গাইস আমার হাতে মেহেদি রেখেছেন, কত সুন্দর করে আমি মেহেদি দিয়েছি। বাট মাই ব্যাড লাক, মেহেদিটা দেখা যাচ্ছে না অল্প করে। সেই দুঃখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নুডলসটা, যে ধুর আমি ও মাই গডে, দেখছেন গাইস আমার হাতে মেহেদি দেখা গিয়েছিল। এরপর নুডলসটা সিদ্ধ করতে দিয়ে আমরা চলে গিয়েছিলাম মঙ্গল গ্রহে। এসে দেখি যে আমাদের নুডলসটা একদম সিদ্ধ হয়ে গলে গলে গিয়েছে। তারপরও আমরা সেই নুডলস নিয়ে চলে গিয়েছিলাম পানিগুলো আলাদা করতে। এরপর এসে দেখি ফার্স্ট শেফ তার ভাঙা ফ্রাই প্যানটিতে ডিম ভেজে নিচ্ছিল, পাখির ডিম। আমরা তো সবাই তাকে তাকে দেখছিলাম তার কাহিনী। কিন্তু গাইস খুবই দুঃখের কথা, আমার ফোনে স্পেস না থাকার কারণে আমি পরের রান্নাটুকু আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। শুধু শেষে একটা ছবি অ্যাড করে দিয়েছি আমাদের নুডলসের। আমাদের নুডলসটা খুবই টেস্টি হয়েছে। থ্যাংক